ঢাকা বোর্ড 2017 সাল। দেখো তো, আমরা লিখবো এই যে ঢাকা বোর্ড 2017 সাল। গ নম্বরটা করতেছি, এই যে গ নম্বরটা। স্যার 1 মাস আগে বিদেশ পরীক্ষা। ছাত্রে ছাত্রীর বর্তমান শ্রেণীর রুট, এই দেখো ছাত্রের বর্তমান শ্রেণীর রুট গ নম্বর। এটা বলা হয়েছে দশমিক সংখ্যা রূপান্তর করার জন্য। কি সংখ্যা রূপান্তর করতাম, এটাকে দশমিক সংখ্যা রূপান্তর করবো। লেখো দেখি, এখানে যে আমরা দেখো তো, এই দেখো কি দল আশাগুণ তার হইব 15 দুগুণে 30 রয়েছে কত 1, আবার 2 দিয়ে নিব। 7 দুগুণে 14 রয়েছে কত 1, তারপর দেখো 3 দুগুণে 6 রয়েছে 1, আবার একবার দেবে রয়েছে 1, আবার দেখো 0 1, এখানে 5 1, এটা হচ্ছে দশমিক, নিচ থেকে উপর উঠবে 1 1 1 1 1, এটা হচ্ছে তোমার বাইনারি। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো তো, এই যে পূর্ণ সংখ্যা হলে আমরা কি করবো, নিচ থেকে উপর উঠবে, হ্যাঁ নিচ থেকে উপর উঠবে, 5টা 1 হয়েছে। যদি দেখো তুমি যে এরকম ভাবে দশমিক থেকে যদি বলা হয় তোমাকে বাইনারি, দশমিক থেকে যদি বলা হয় অক্টাল, দশমিক থেকে যদি বলা হয় হেক্সাডেসিমেল, দেখো তো হেক্সাডেসিমেল। পূর্ণ সংখ্যা হলে এভাবে করবো। আর স্যার অবৈ থাকলে আমরা দুই থাকলে স্যার আমি পূর্ণ যদি 8 ও 8 দিয়ে লসাগু নিব, 16 হলে 16 দিয়ে লসাগু নিব, পূর্ণ সংখ্যা হলে। কি সংখ্যা হলে? পূর্ণ সংখ্যা হবে। এরপর দেখো আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা হচ্ছে ছাত্রের বর্তমান শ্রেণী ও গত শ্রেণীর রুলের পার্থক্য নির্ণয় করতে, যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য বলা হয়েছে। কিসের মাধ্যমে? যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা লিখব গ নম্বরটা। দেখো এই যে গ নম্বরটা, গ হতে পাই ছাত্রের বর্তমান শ্রেণীর রুল 1 2 3 4 5, এই যে 5টা 1 পেয়েছি, গটা 1 পেয়েছি 5টা। এটাকে আমরা 8 বিট করবো, 1 2 3 1 2 3 4 5, এই হচ্ছে 8 বিট। এই হচ্ছে 8 বিট। 3টা শূন্য দিয়ে আমরা কি করেছি, এটাকে 8 বিটে রূপান্তর করেছি। কি করেছি বলো? এটাকে 8 বিটে রূপান্তর করেছি। এই দেখো ছাত্রের গত শ্রেণীর রুল, ছাত্রের গত শ্রেণীর রুল, এটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করবে। ছাত্রের গত শ্রেণীর রুল, এই যে দেখো ছাত্রের গত শ্রেণীর রুল আমরা আলাদাভাবে করে নিব। 7 দুগুণে 14 রয়েছে 1, 3 দুগুণে 6 রয়েছে 1, যদি ভাগ করলে কত হবে? এখানে হবে 1 রয়েছে 1, তারপর 0 রয়েছে 1, সুতরাং এটা হচ্ছে 15 হচ্ছে দশমিক, নিচ থেকে উপর উঠবে 1 1 1 1, এ হচ্ছে তোমার 4টা 1 হয়েছে, এটা হচ্ছে 4 বিট। আমরা আরো 4টা শূন্য দিয়ে 8 বিট করবো। কয় বিট করবো? 8 বিট। 1 2 3 4, এটা আরো 4টা শূন্য দিয়ে কি করেছি বলো? 8 বিট করেছি। তাহলে এখানে এটার মান পেয়েছি কত? 1 0 0 0 1 1 1 1, এ হচ্ছে 8 বিট। এ হচ্ছে কত বিট হলো? 8 বিট। এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে উপরটা, এরপরে হচ্ছে সবচেয়ে বড়। এটা আমরা আগে লিখবো। দেখো তো 3টা 0 1 2 3 4 5, দেখো তো 5টা 1, তারপর প্লাস মাইনাস 1 2 3 4 1 2 3 4, এই হচ্ছে বাইনারি। তারপর হচ্ছে 0 0 0 1 1 1 1 1, এই হচ্ছে তোমার বড় সংখ্যাটা আগে লিখেছি। এই দেখো, তারপর প্লাস আছে মাইনাস 0 0 0
0 1 1 1 1 এ হচ্ছে বাইনারি 0 0 0 1 1 1 1 1 এ হচ্ছে পাঁচটা 1 এটাকে দুইয়ের পরিপূরক করব এটাকে আমরা কি করব দুইয়ের পরিপূরক করব দুইয়ের পরিপূরক করলে কিভাবে করতে হবে দেখো 0 0 0 1 এরপর হচ্ছে 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 এটা কাটা যাবে এক যোগ করব তাহলে 1 0 0 0 1 1 1 1 তাহলে 1 1 1 তারপর হচ্ছে 1 0 0 0 1 এই হচ্ছে তোমার বাইনারি এই হচ্ছে তোমার কি বাইনারি আমরা যেটা করেছি দেখো তো এই যে 15 যে মানটা আছে না এই মানটাকে দেখো যে বাইনারি সংখ্যা রূপান্তর করার পর এটাকে দুইয়ের পরিপূরক করেছি 0 থাকলে 1 হবে 1 থাকলে 0 হবে আর তার সাথে এক যোগ করবো এক যোগ করলে এটা হচ্ছে একের পরিপূরক আর যে ফলাফলটা আসবে সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক সেটা হচ্ছে কি দুইয়ের পরিপূরক এই যে দেখো এখানে আমরা যেটা করতেছি এখানে আমরা যেটা করবো দেখো তো 1 আর 1 যোগ করলে কত হয় 1 আর 1 যোগ করলে 2 2 থেকে আমরা 2 বিয়োগ করবো বিয়োগ করলে 0 থাকে হাতে হচ্ছে কত 1 আর বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1 বাইনারি সংখ্যা কি আছে বলো এই দেখো বাইনারি এই যে বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 তার মানে সংখ্যা এখানে মোট কয়টা আছে সংখ্যা আছে দুইটা মোট আছে দুইটা 0 1 এটা হচ্ছে বাইনারি সংখ্যা 0 1 এই দুটো হচ্ছে বাইনারি সংখ্যা আছে মোট দুইটা যে এখানে এক আর এক যোগ করলে 2 হয় কিন্তু 2 হচ্ছে দশমিক সংখ্যা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা গেছে যে বাইনারি সংখ্যার মধ্যে নাই 0 1 আছে এখানে বাইনারি সংখ্যা আছে দুইটা দুইটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো 0 ওই যে 2 বিয়োগ করার কারণে হাতের হচ্ছে কত 1 এই 2 বিয়োগ করার কারণে হাতের হচ্ছে কত বলো 1 তাহলে আমরা এখন যেটা করবো দেখো তো এখানে লিখবো 0 তারপর হাতে রয়েছে কত বললো 1 আর এখানে 1 হাতে 1 যোগ করলে কত হয় 2 আর 2 বিয়োগ করলে হবে 0 আর হাতে রয়েছে 1 আবার 0 লিখবো এখানে তাহলে এখানে আবার দেখবো তো হাতে এখানে 1 দেখো এরকম ভাবে বিয়োগ করলে হবে 2 এখানে 2 আবার দেখো 3টা 1 যোগ করলে কত হয় মানে 2টা 1 এখানে আছে আর হাতের 1 যোগ করলে হবে 3 আর 2 বিয়োগ করলে হবে তোমার 1 হাতের হচ্ছে কত 1 তাহলে এখানে হচ্ছে 1 এখানে দেখো তো হাতের 1 আর এখানে যোগ করলে কত হবে 2 বিয়োগ করলে হবে 0 তাহলে এখানে আমরা যেটা পাবো দেখো তো এখানে হচ্ছে 0 হাতের 1 এখানে 0 হাতের এখানে 0 এই যে 1 আমরা 8টা সংখ্যা লিখবো 0 0 1 1 2 3 4 এই হচ্ছে বাইনারি বিসিডি কোডের মাধ্যমে এই দশমিক সংখ্যা রূপান্তর করব 1 2 4 8 এটা হচ্ছে 16 এই সবই সংখ্যা এখানে বসাবো 1 0 0 0 0 এটার উপরে 16 আছে এই হচ্ছে তোমার দুইটা শ্রেণীর রুলের পার্থক্য দুইটা শ্রেণীর রুলের পার্থক্য হচ্ছে এটা